শুভ সকাল সবাইকে নমস্কার খুলুম খাম ভাই সুশাসন দিবস উদযাপন ও ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশনের যে উদ্বোধন একটু আগে হয়ে গেল সেই উপলক্ষে মঞ্চে আসীন আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় পাওয়ার মিনিস্টার শ্রী রতনলাল নাথ মহোদয়, অনারেবল মিনিস্টার ফিনান্স শ্রী প্রণজিৎ সিংহ রায়, শ্রী টিঙ্কু রায় অনারেবল মিনিস্টার ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে, এবং আমাদের সামনে উপস্থিত আছেন মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার, ডিফারেন্ট পিএসইউ চেয়ারম্যান, প্রিন্সিপাল সেক্রেটারি পিসিসিএফ এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সেক্রেটারি বৃন্দ, ডাইরেক্টরস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগণ, এসডিএমগণ, বিডিও, যারা বিসির মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা অফিসার বৃন্দরা আছেন এবং এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জে কে সিনহা মহোদয়, খুব সুন্দরভাবে ওনার বক্তব্য এখানে রেখেছেন, সিইও শ্রী কিরণ গিত্তে, ত্রিপুরা ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন, ডক্টর পি কে চক্রবর্তী সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্ট, আমার সামনে হরিদুলাল আচার্য মহোদয় আছেন, জেলা সভাধিপতি ওয়েস্ট ত্রিপুরা, এবং ডাইরেক্টর আইসিএ ডিপার্টমেন্টের বিমেশ্বর ভট্টাচার্য মহোদয়, এবং যাদের মাধ্যমে আমাদের আজকে প্রচার প্রসার যাই হবে আমার মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই সুন্দর একটা দিনে যে উদ্বোধন হয়ে গেল টিআইএফটি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, প্রদীপ বাবু পুরো ডিটেলস বলেছেন, পরবর্তী সময়ে অন্যান্য যারা বক্তারা এখানে সব ডিটেলস টেকনিক্যাল বিষয় এখানে রেখেছেন। আমার বলতে দ্বিধা নেই যে এই ধরনের যে ট্রান্সফরমেশন ইনস্টিটিউশন ভারতবর্ষের মধ্যে 17টি জায়গায় এটা স্থাপন হয়েছে, কিন্তু 4টে জায়গায় তার চালু আছে। এর মধ্যে আজকে ত্রিপুরা সহ 5টা জায়গায় হবে। এটা একটা বিরাট বিষয় যে 17টা জায়গায় সেট আপ হয়েছে কিন্তু চালু হয়নি, কিন্তু 4টা জায়গায় চালু, আর আমরা 5th পজিশনে আছি। মাঝে মাঝে অনেক বিষয় নিয়ে চিফ সেক্রেটারি মহোদয় থেকে সবাই আসেন, বিভিন্ন ডাটার বিষয়ে কথা হয়, পদ্ধতি এখন যে বিভিন্ন যেসব আমাদের পদ্ধতিগত বিষয়গুলো ডেভেলপ হয়েছে সেগুলোকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়, একটা চেষ্টা কিন্তু কন্টিনিউয়াস আছে, আমরা সবসময় করছি। যখন যেটা বলে আমরা চেষ্টা করছি। ই অফিসের কথা বলা হয়েছে, সেটাও আমরা করলাম, ই বিধানসভা আমরা করলাম, ই ক্যাবিনেটও চলছে, স্টেটেরও সমস্ত ডিফারেন্ট লাইন ডিপার্টমেন্ট, সেটা 100% যেটা বললেন যে সেটাও কমপ্লিট হলো না, এটা হবে না, ডিস্ট্রিক্ট পর্যন্ত পৌঁছাতে হবে, ডিস্ট্রিক্ট পর্যন্ত পৌঁছে গেল। আমাদের 23টা সাব ডিভিশনাল অফিসে চলে গেল, 58 আমাদের ব্লক লেভেলে চলে গেল। এখন যা শুনলাম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন আইটি ডিপার্টমেন্টে যে এটাকে ভিসি এবং আমাদের জিপি পর্যন্ত পৌঁছাতে হবে। এই যে একটা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার যে একটা প্রবণতা, সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। উনি এমনভাবে আমাদের প্রতিনিয়ত, যেটা সবসময় বলা হয় যে দেশের প্রতি যে সমর্পণের ভাবনা, সেই সমর্পণের ভাবনা নিয়ে উনি সব কথা বলেন। 2014-তে উনি দায়িত্বভার নেওয়ার পরে উনার যে পরীক্ষাগারের যে রাজ্য, সেটা হচ্ছে গুজরাট। আমরা গুজরাট মডেলের কথা বলি। যখন বলা হলো এখানে ডিফারেন্ট ডিপার্টমেন্ট, আজকে বলা হলো যে ডাটা কিভাবে কালেক্ট করা, ডিফারেন্ট যে প্রোগ্রামগুলো আছে, আমরা বিভিন্ন প্রকল্পগুলো করি, কিন্তু সেই প্রকল্পগুলো একদম লাস্ট যে অন্তিম ব্যক্তি, লাস্ট মাইলে যে আছে তার কাছে পৌঁছচ্ছে কিনা, তার জন্য ডাটা আমরা করলাম, কিন্তু এটা হচ্ছে কিনা, তার স্যাচুরেশন পয়েন্ট আমরা যে দিশাই করলাম, তার জন্য
যে এখন বর্তমানে যে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে পদ্ধতিগুলো, সে তার মাধ্যমে আমরা কালেক্ট করা এবং তার ইমপ্লিমেন্টেশন মনিটরিং করা, সেটা ইম্পর্টেন্ট। এবং আমাদের গুজরাট মডেলকে সামনে রেখে বিভিন্ন আধিকারিকদের আমরা ওখানে পাঠিয়েছি যে আপনারা গিয়ে দেখুন মাননীয় প্রধানমন্ত্রীজি কি করলেন। গুজরাট মডেল উনি সবসময় বলেন এবং ওনারা দেখে এসছেন। তারপরেই কিন্তু আজকের এই আমাদের টিআইএফটির এখানে অফিস আমরা খুললাম। প্রথমে আমাদেরও কিন্তু সম্যক ধারণা ছিল না কি হবে কি না, কিন্তু প্রতিনিয়ত দেখুন একটার পর একটা আমরা চেষ্টা এবং শেষ পর্যন্ত একটা কনসলিডেটেড ফর্মে আমরা কিন্তু সেটা করতে পেরেছি। আপনারা সবাই জানেন যে এর মধ্যে যে এখানে বিভিন্ন যে আমাদের 1905 যেমন ফর এক্সাম্পল, সেখান থেকে বিভিন্ন কল আসে বিভিন্ন মুখ্যমন্ত্রীর যে সাথে যোগাযোগ করার জন্য, ওনার উদ্দেশ্যে কিছু বলা, তো সেইগুলো এখন কিন্তু এখান থেকে মনিটরিং হয়। এবং সেইগুলো এই যে স্টেট সাপোর্ট মিশন, যেটা রাজ্য সরকার নীতি আয়োগের নির্দেশিকা মেনেই কিন্তু সেটা করেছে, স্টেট সাপোর্ট মিশন। এবং আমি আশা করি যে আমাদের এই ধরনের যে উদ্যোগ, সেই উদ্যোগ অবশ্যই সাফল্য হবে। এবং আলটিমেটলি হচ্ছে যে মানুষের কাছে আজকের গুড গভর্নেন্সের যে বিষয়, গুড গভর্নেন্সের অর্থ এখানে তার সংজ্ঞাও এখানে বলা হয়েছে। গুড গভর্নেন্সের অর্থ কি? সহজ সরলভাবে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে কোনো প্রকল্প বাস্তবায়ন যদি করতে হয়, সাধারণ মানুষ সেটা স্বচ্ছতার সাথে পাচ্ছে কিনা, মাঝখানে অস্বচ্ছতার যাতে কোনো অবস্থা না থাকে, এটাকে বলে গুড গভর্নেন্স। এবং আজকের দিনে আমাদের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে আমরা গুড গভর্নেন্স হিসাবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন ঘোষণা করেছেন, আর আমরাও কিন্তু এই টিআইএফটির আজকের দিনেই কিন্তু সেটা উদ্বোধন করলাম। এবং উনাকে সামনে রেখে আমরা সবাই জানি ওনার সম্পর্কে যে উনার মানে তিনবার উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, একবার 13 দিনের, একবার 13 মাসের, তারপরে 5 বছরের জন্য পূর্ণকালীন উনি প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু উনার থাকাকালীনই যেমন নাম যেমন অটল, অনেকে সবাই ভাবতো যে খুব সহজ সরল মানুষ, কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন যখন পরমাণু বোমা বিস্ফোরণের মাধ্যমে উনি দেখিয়ে দিয়েছিলেন যে আমি আমার সিদ্ধান্তে অটল। কার্গিল যুদ্ধের সময় উনি দেখিয়েছেন যে আমরা কিন্তু আমাদের দিকে চোখ রাঙালে আমরাও কিন্তু জানি কিভাবে করতে হয়। ওনার 10 বার উনি লোকসভার সদস্য ছিলেন, শুধু তাই নয় 2 বার উনি রাজ্যসভারও সদস্য ছিলেন, বিরোধী দলের দলনেতাও ছিলেন, কিন্তু সবার সাথে একটা সুসম্পর্ক ছিল। তো এই যে সুশাসন, আমি আজকেও এক জায়গায় আমি বলেছি, সুশাসনের মাধ্যমে আমাদের কিন্তু সুসম্পর্করও একটা বিষয় আছে। দ্যাট অলসো উই হ্যাভ টু এস্টাবলিশ। অন্তিম ব্যক্তি যেন মনে করে না এই সরকারের সাথে আমাদের সুসম্পর্ক আছে, বিরোধী থাকবে, বিরোধীদের ঠিক আছে, কিন্তু উনি অটলজি বিরোধী নেতা থাকা সত্ত্বেও সরকারের যে ভালো কাজগুলোকে উনি সবসময় সম্মান করতেন এবং তার মানে বাহবাহ দিতেন, এগুলো আপনারা সবাই জানেন। তো এই কালচার কিন্তু এখন অনেকটা দেখা যায় ব্যতিক্রমী, কিন্তু আস্তে আস্তে আশা করি উনাকে সামনে রেখে পরিবর্তন হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে চেষ্টা করছেন, বিভিন্ন রাজ্যেও চেষ্টা হচ্ছে, আমাদের রাজ্যেও আমরা চেষ্টা করছি, এবং আমরাও কিন্তু স্বচ্ছতার সাথে এই যে গুড গভর্নেন্সের বিষয়টা, সেটা হচ্ছে স্বচ্ছতার সাথে এখন ডিবিটির মাধ্যমে সব জায়গার মধ্যে সবকিছু যাচ্ছে। প্রধানমন্ত্রী যখন বললেন 2014-তে আসার পর উনি বললেন যে সব যারা গরিব মানুষ তাদের ব্যাংকের সাথে যুক্ত হতে হবে, জিরো ব্যালেন্সে ওনাদের অ্যাকাউন্ট খুলতে হবে। গিনিস বুকে পর্যন্ত মানে উনার 1 সপ্তাহের মধ্যে যে পরিমাণে অ্যাকাউন্ট খোলা হয়েছে, গিনিস বুকও তার নাম আমরা সবাই জানি, লিখিত হয়ে গেছে। তো এইরকম একজন প্রধানমন্ত্রীর লিডারশিপে আমাদের দেশ এখন সুরক্ষিত। আমরাও সেইভাবে আমরা কাজ করার অঙ্গীকার করছি, সমর্পণের ভাবনা নিয়ে আমরা কাজ করছি। এবং আমি চাইবো এখানে যারা আধিকারিকরা আছেন
যে ট্রান্সপারেন্সির মাধ্যমে এখানে সব কাজ আমাদের করতে হবে। আমরা এখনো যেসব জায়গায় আমাদের এমপ্লয়মেন্টের বিষয়, সেখানেও আমরা জেআরবিটির মাধ্যমে আমরা এমপ্লয়মেন্টে দিচ্ছি, একদম পুরো ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি। যে কোনো জায়গায় ট্রান্সপারেন্সি আমাদের কাছে প্রায়োরিটি। আরো ট্রান্সপারেন্সি করার জন্য যেখানে এখনো 85% আছে, আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীজির লালকেল্লা থেকে বলেছেন যে 100% আমাদের ট্রান্সপারেন্সি থাকতে হবে, বিশেষ করে এই এমপ্লয়মেন্টের মধ্যে। যেখানেই হবে সেটা আমরা করবই, অবশ্যই আমরা করব। কারণ ওই যে বললাম যে সুশাসনের অর্থ হচ্ছে মানুষের বিশ্বাস, মানুষের সুসম্পর্কটা, সেটা আমরা অবশ্যই করব। কারণ আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন, আমাদের ক্যাবিনেট মিনিস্টাররা আছেন, সবাই মিলে কিন্তু আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করছি। আমি একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছিলাম, কোথায় আমরা ছিলাম আর কোথায় আমরা এসে গেছি। এক লহমায় আমরা কোথায় কি ডাটা আছে, সেটা কি পজিশনে আছে, সেটা স্বাস্থ্য বিভাগে হোক, এগ্রিকালচারে হোক, এডুকেশনই হোক, সব জায়গায় আমরা পেয়ে যাব। এখন এখানে বসে আমরা যিনি এসডিএম সাহেব আছেন, ওনার সাথে আমরা আরামসে কথা বলতে পারবো। এখানে আমার প্রতি বুধবারে যদি আমি আগরতলায় থাকি, মুখ্যমন্ত্রীর সময় বসু হিসেবে অনেক মানুষ আসে এখানে বিভিন্ন সমস্যা নিয়ে। তো খুব ভালো হয়ে গেল যদি ওইসব মানে যদি এসডিএম লেভেলে যায়, আর আগামী দিনে যদি ভিসি লেভেলে যায় বা জিপি লেভেলেও গিয়ে মানুষ যদি ওখানে যায়, মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পারে, কত সুবিধা হয়ে যাবে বলুন। এটাকে বলে সুশাসন। এবং সেই চিন্তাধারাই কিন্তু আমরা কাজ করছি। এবং আমি আশা করি যে আগামী দিন আমরা এই ধরনের, যেটা বলছে যে আমাদের লক্ষ্য যে বিষয় 2047 পর্যন্ত আমাদের যে লক্ষ্য, সেটাকে যদি আমাদের সেদিকে যেতে হয়, তাহলে এইগুলোই হচ্ছে আমাদের মানে ব্যবস্থা, এবং সেগুলো আমরা নিশ্চয়ই আমরা করব। এবং আমি আশা করি যে আজকের এই যে টিআইএফটির এখানে উদ্বোধন হলো, এবং একদম প্রকৃত দিনেই কিন্তু সেটার উদ্বোধন হলো। আমরা এর মধ্যে এখানে কথা হয়ে গেছে, আমি এতগুলো আর বলতে চাইছি না। প্রতি ঘরের সুশাসন আমরা কিন্তু শুরু করে দিয়েছিলাম, এখন 2.0 চলছে। এবং কার সময় করলাম? মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীর জন্মদিনে সেটা গত বছর আমরা শুরু করেছিলাম, এবং সমাপন হয়েছে আরেকজন যার আজকের দিনে আমরা করছি 25শে ডিসেম্বর, অর্থাৎ সুশাসন দিবসে আমরা সমাপন করেছিলাম। এবার আবার আমরা 2.0 করে আবার শুরু করেছি, এবং সাকসেসফুল। সাধারণ মানুষের যাদের ম্যারেজ সার্টিফিকেট লাগবে, ম্যারেজ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। কারোর এসটি সার্টিফিকেট লাগবে, এসসি সার্টিফিকেট লাগবে, বিভিন্ন এগ্রিকালচারের সাজ সরঞ্জাম যেগুলো আমাদের সরকারের তরফ থেকে দেওয়া হয় সেগুলো বিতরণ। আমাদের যারা বোনেরা আছে, যাদের আমরা স্বাবলম্বন করার জন্য আমরা কাজ করছি, তাদেরকে আমরা লোন দেওয়ার ব্যবস্থা করেছি। বিভিন্ন যেসব আমরা ব্যবস্থাপনা আছে সেগুলো আমরা দিচ্ছি, এবং প্রতিটা ঘরে আমরা পৌঁছেছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু 15ই নভেম্বর উনিও একটা ডিক্লেয়ার করেছেন, আমরা জানি এখানে বিভিন্ন ওনার যে কথাটা বলেন যে গ্যারান্টি আমি দিচ্ছি, গ্যারান্টির গাড়িও উনি পাঠিয়েছেন। সংকল্পনা তাকে সিদ্ধি প্রাপ্ত করার